দেশের ব্যাপারে কোনো ভাগ নাই, সব এক। স্বাধীনতার ব্যাপারে সব এক, দেশের অস্তিত্বের ব্যাপারে সব এক। আল্লাহর কসম, যদি আমরা এখনো এই মুহূর্তে দলমত নির্বিশেষে এক হইতে না পারি, এমন তুফান আসবে যে তুফানে সবকিছু জমিনের সাথে মিশাই দেবে, এই দেশের অস্তিত্ব থাকবে না। আর রাজাকার হইছি আমরা, রাজাকার হইলাম আমরা। আল্লাহর বিচার আছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন, নবীর আদর্শ, এটার বিরোধিতা করে কোন যুগে কোন শিখণ্ডী টিকতে পারেনি, আজও টিকতে পারবে না, কিয়ামত পর্যন্ত টেকা সম্ভব নয়। বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সব দেশে চলছে, সব দেশে স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে। জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার ইমানের কসম, হায়াতের কসম, নবী বলছেন স্বৈরাচার যাবে, সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার ফুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত কায়েম হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে যেই কিয়ামত হলো, তারা কারা? তারা সুবর্ণচরে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে মধ্যম বয়সী একজন মহিলাকে 16 জনে মিলে ধর্ষণ করেছে। সব সোনার বাংলা। ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে। আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, হেফাজতের ভাইয়েরা আছেন, আছেন না? সব দলের লোকজন আছেন। দলীয়ভাবে আমরা বিভিন্ন দল, বিভিন্ন মত। কোরআনে এই কথাটা আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকে নিজের দলটাকে মনে করে সবচেয়ে ভালো, এই জন্য সে সেই দল করে, ঠিক কিনা বলেন? তাহলে রাজনৈতিক ব্যাপারে কোনোদিন সব দল এক হবে না, এটা কোনোদিন হয় নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আরেকজন জামাত, আরেকজন হেফাজত, রাজনৈতিক ব্যাপারে আমরা এইভাবে ভাগ ভাগ আছি। দেশের ব্যাপারে কোনো ভাগ নাই, সব এক। স্বাধীনতার ব্যাপারে সব এক, দেশের অস্তিত্বের ব্যাপারে সব এক। আল্লাহর কসম, যদি আমরা এখনো এই মুহূর্তে দলমত নির্বিশেষে এক হইতে না পারি, এমন তুফান আসবে যে তুফানে সবকিছু জমিনের সাথে মিশাই দেবে, এই দেশের অস্তিত্ব থাকবে না। বুড়ো হয়েছি অন্ত এমনি মরিয়ম, জোয়ান কালে ডরাই নন, বুড়া কালে ডরাইতাম। নবী আমাকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। আল্লাহর কসম, এই দেশটাকে আমি আমার প্রাণের মতো ভালোবাসি। আমার নবী আমাকে শিখিয়েছেন। কিন্তু ভালোবাসি ভালোবাসি করে করে এই দেশের লক্ষ 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 কোটি টাকা বিদেশে পাঠাইছে কারা? আমরা। আমরা ওই সব সোনার বাংলা সব। জি ভাইরা, বাস্তব যেটা আমাদেরকে মেনে নিতে হবে। চরিত্র যদি না থাকে দলে কিছু আসে যায় না। সোরে নাসিনে মা, নাসিনে বাপ, নাসিনে দেশ। সবচেয়ে ভালো দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে। আরে বেটা, টাকাগুলা দেশে রাখতি, তুই একটা ইন্ডাস্ট্রি করতি, তুইও খাইতি, আমরাও করে টোরে খাইতাম, ঠিক কিনা বলেন? এই টাকাগুলা যে বিদেশে আমরা পাঠিয়ে দিলাম, এই টাকা যে ফিরে আসবে তার গ্যারান্টি একজনেরও নাই, একজনেরও নাই। সুদখোরদের দেশে টাকা পাচার। আজ থেকে 15-2 বছর আগে 3 জনে মিলে দুদকের কাছে একটা দরখাস্ত দিয়েছে 116 জন আলেমের নামে। আপনারা এটা শোনেন নাই? তারা বাংলাদেশে বড় বড় ওয়াজ করে, মাহফিল করে, লক্ষ 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 টাকা এইভাবে জনগণ থেকে নিয়ে এরা বিদেশে বাড়ি করে, বিদেশে টাকা পাচার করে 116 জন আলেমের নামে। 15-2 বছর হয়ে গেল, তদন্ত তদন্ত তদন্ত, একজন আলেমের নামও আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আর যেই 3 জনে এই দরখাস্ত করেছে, একজন কালামানিক।
কালামানিক চিনেছেন, আরেকজন কি তুরি নুরি, তুরি নুরি মাকে বাসা থেকে ধাক্কাইয়ে বাইর করে দিছে। সেই মহিলা আজকে আদালতে রায় দেয়। আরেকজন কবির, জাতীয়ভাবে তার পরিচয় মুরগি কবির। পাকিস্তান সেনাবাহিনীকে মুরগি সাপ্লাই দিত এই বেড়ায়, আর রাজাকার হইছি আমরা, রাজাকার হইলাম আমরা। আল্লাহর বিচার আছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন, নবীর আদর্শ, এটার বিরোধিতা করে কোন যুগে কোন শিখণ্ডী টিকতে পারেনি, আজও টিকতে পারবে না, কিয়ামত পর্যন্ত টেকা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, এখানে আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার। আমরা সবাই দেশটাকে ভালোবাসি। 116 জন আলেমের একজন আলেমেরও বিদেশে বাড়িতে দূরের কথা, কোনো ব্যাংকে টাকার খোঁজ পাওয়া যায় নাই। বাংলাদেশের আজকে 53 বছর চলে গেছে। এই 53 বছরের মধ্যে একজন মাত্র মন্ত্রী পাওয়া গেছে, যিনি বছরের শেষে মন্ত্রণালয়ের সব কাজ হওয়ার পরে যেই টাকা উদ্বৃত্ত ছিল এই টাকা সরকারি কোষাগারে ফেরত দিছে। 53 বছরে একজন মন্ত্রী পাওয়া গেছে, একজন একজন একজন। সব মন্ত্রী যদি এরকম হইতো, আজকে দেশের অবস্থা আরো অনেক ভালো হইতো। কিন্তু আজকে আমরা কোন বিভ্রাটে পড়েছি। প্রিয় ভাইয়েরা, আমার আফসোস হয়, আমি চলে যাব, আমার পুতনাতি, তাদের কপালে জানি কি লেখা আছে, তারা কি দেখে। এখনো সময় আছে, এখনো সময় আছে। দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি যেই দলই করি, আগে আমার দেশ, তারপরে আমার দল, তারপরে আমি। রাজনীতিতে এই কথাটা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে। কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই, এমনটা হলে চলবে না। আমরা আওয়ামী লীগ হই, বিএনপি হই, জামাত হই, হেফাজত হই, যেই যেই দল করি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু দেশের ব্যাপারে, দেশের অস্তিত্ব সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনোদিন কারো সাথে আপোষ করব না, যেহেতু আমরা মুসলমান। প্রিয় ভাইরা, এবার আসুন আমি কথা শেষ করি, আপনাদের অনেকের বোধহয় অসুবিধা হয়ে যাচ্ছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর নিঃসন্দেহে, ওয়ালাকাদ আর নিঃসন্দেহে, ইয়াসসারনা সবচেয়ে সহজ করেছি আমি আল্লাহ, আল কোরআন, এই কোরআন, লিযিকরি পড়ার জন্য এই কোরআন আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআন পড়া সবচেয়ে সহজ। হেফজ মুখস্থ করার জন্য এই কোরআন আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ভাই, আলহামদুলিল্লাহ কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 3-4 বছর। এখন আপনি বয়স 70 বছর, বুঝার জন্য বলছি। 5 ওয়াক্ত সালাত যারা ঠিক মতো আদায় করেন তারা এই কোরআনের প্রথম সূরা ফাতিহা এটা দৈনিক কয়বার পড়েন? 17 রাকাতে। ওয়াজিবে লাগে না, সুন্নতে লাগে না, নফলে লাগে না, চাষতে লাগে না, আওয়াবিনে লাগে না, ইশরাকে লাগে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল, সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। তাইলে রীতিমতো নামাজ যারা আদায় করেছেন এই 70 বছরে সূরা ফাতিহা কত লক্ষ 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 বার পড়েছেন বলেন? কোনো ক্যালকুলেটরে এটা হিসাব করা যাবে না, সম্ভব নয়। এক তরকারি, যত ভালো তরকারি হোক, কয়েকদিন খাইলে কয় দুত্তর। নিরামিষ টিরামিষ থাকলে কিছু এই ফিশ রোস্ট কাবাব এগুলো এখন আর ভাল লাগে না। আচ্ছা ভাই, এই 70 বছর পর্যন্ত আপনি দৈনিক কয়েক ডজন বার সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। করতে 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 কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। সূরা ফাতিহা কার উত্তন উঠে গেছে একটু হাত উঠান। যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। বুঝা যায় এখনো লংজিভিটি আছে।
এখনো গ্যারান্টি আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু যেই কোনো গান, সুর কোরআনের সাথে তুলনা করছি না, ভুল বুঝবেন না। বাংলাদেশ হওয়ার পরে আমার তখন ছাত্র জীবনের আমি শেষ পর্যায়ে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে রমেশশীল কিছু আঞ্চলিক ভাষায় গান লেখছিল। ও পরাণের তাল তো ভাই, সিঁড়ি দিলাম, হত্র দিলাম, নোয়াইলা কিল্লাই, বান্ধুয়া দিয়ে আইসো তুমি, নিশির কালে মা বাপেরে লাগাই দিব, মাংস দেখিলে। অন মনে আছে ভাই, কি মার্কেট পাইছিল রে বাবা, এখানে ওখানে ওখানে, খোলায় গায়ে, বুড়ায় গায়ে, তেসাল্লাও গায়ে, ঠিক কিনা বলেন? মহেশ খাইল্লা পানের খিলু তারে বানাই খাওয়াইতাম, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষ পুরা জাতিটাকে দিগম্বর করে দিয়েছিল। 50 বছর পরে এখন সেগুলো আছে? মহেশ খাইল্লা পানের খিলু বানাই খাওয়াইতাম, বা সিঁড়ি দিলাম, হত্র দিলাম, নোয়াইলা কিল্লাই, এই ক্যাসেট যদি কোন আনে লাগায় 7 জনে লাড়ি লয়। পুরান কাসুন্দি বার করিয়ে নতুন কি আছে ল, নতুন কি আছে ল, তাইলে সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে, আউটডেটেড, বাজার হারায় ফেলেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনে পাক আজ থেকে 1445 বছর আগে এসেছে। আপনার আগে এই আলহামদুলিল্লাহ আপনার বাবায় পড়ছে, দাদা, দাদার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ঠিক কিনা বলেন? তাইলে এখন সূরা ফাতিহা যে যত বেশি পড়ছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে সবকিছু শেষ হয়ে যায়, কমে যায়, কিন্তু এইটা কি আছে? লংজিভিটি আছে, হায়াত আছে, গ্যারান্টি আছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। আর ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। আমার পরে পূর্ণাঙ্গ খেলাফত পৃথিবীর বুকে থাকবে 30 বছর, ছিল কিনা? নবীর হাদিস, খোলাফায়ে রাশিদিন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধহয়? করেছে। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গায় কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। বর্তমান দুনিয়াতে কোনটা? গণতন্ত্রের নামেও স্বৈরাচার, পুঁজিবাদের নামেও স্বৈরাচার, সমাজতান্ত্রিক দেশেও স্বৈরাচার, ঠিক কিনা বলেন? সব দুনিয়া স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কেউ নাই। আর বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সব দেশে চলছে, সব দেশে স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার ইমানের কসম, হায়াতের কসম, নবী বলছেন স্বৈরাচার যাবে, সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার ফুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত কায়েম হবে। নবীজির হাদিস বিশ্বাস করেন তো? আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, আমি দেখবো না, আমার ছেলেরা দেখবে, আমার নাতিরা দেখবো হয়তো বা, আমি না দেখলেও স্বৈরাচারের পরে ইসলাম আসবে, আর কেউ নাই। তাহলে ইসলাম আসতেছে, স্বৈরাচার যাবে, ইসলাম। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, ইসলাম দেখে যেতে পারেননি, তার আগে মরে গেছেন, কিন্তু ইসলাম তো আসবে। হাসরের মাঠে দাঁড়ায় বললেন রব্বুল আলামিন, আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি আমার জীবিত অবস্থায় ইসলামের পক্ষে কাজ করেছি, আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম। আল্লাহ তখন বলবেন আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন, তুই নবীগুলোকে যদি বেহেশতে যাইতে চাস যা, ও সিদ্দিকিন, নবীর অনুসারীদের সাথে যাইতে চাস যা, ও শুহাদা, শহীদের সাথে যেতে চাস যা, ও সালিহিন, আর আমার প্রিয় বান্দাদের সাথে যেতে চাস, তোর জন্য সব বেহেশতের দুয়ার আমি আল্লাহ খুলে দিলাম, কারণ তুই ইসলামের পক্ষে কথা বলেছিস, কাজ করেছিস।